হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সবাইকে নতুন ঈদের শুভেচ্ছা। হয়তো আমরা কিছুদিনের মধ্যে ২০২৬ সালে পাড়া দেব। তো তার সাথে, সাথে হাসি, কান্না, সুখ, দুঃখ সব মিলিয়েই কিন্তু আমাদের জীবন। তার মধ্যে এই জীবনে হয়তো আমাদের জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে আবারও। তো তার মধ্যে আমাদের জীবনে কিন্তু একটি কথা না বলে নয়, দুঃখ কিন্তু চিরস্থায়ী, সুখ কিন্তু ক্ষণস্থায়ী। তো আমাদের জীবনে দুঃখটাই বেশি। তো আমরা হয়তো অনেকেই আনন্দে মেতে উঠেছি, কিন্তু এখন দেখেন আপনার পাশাপাশি অনেকেই কিন্তু কান্না করছে। কেন? কারণ তাদের জীবনে দুঃখ অনেকটাই বেশি। কারণ তারা চিন্তা ভাবনা করছে যে আজকে হয়তো অনেকেই আনন্দ উল্লাসে মেতে উঠবেন। তার পাশাপাশি কিন্তু অনেকেই চিন্তা করছে তার পরিবারের পাশে সে কিভাবে দাঁড়াবে। তার পরিবারের মুখে সে আনন্দ কিভাবে দিবে? সেই চিন্তায় কিন্তু অনেকেই এখন ব্যস্ত আছে। কেউ চিন্তায় আছে যে আগামীকাল তার সন্তানের মুখে কিভাবে অন্ন তুলে দিবে। হয়তো আমরা নতুন বছর নিয়ে অনেকেই উল্লাসে মেতে উঠেছি, অনেকেই আনন্দে মেতে উঠেছি। ভাই আমরাও চেষ্টা করলেও পারি যারা অসহায় আছে, যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াতে। হয়তো আমরা আজকে অনেকে লাখ, লাখ টাকা ব্যয় করছি মদ, গাঁজা, বিভিন্ন নেশাজাতীয় পণ্য আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেকে খাওয়ার জন্য চেষ্টা করবেন বা অনেকে খাবেন। তো তাদেরকে বলবো যারা এই ব্যয়বহুল অনেক কিছু টাকা অপচয় করবেন, তো তাদের এই টাকাগুলো যদিও আনন্দ কিন্তু ভাগাভাগি করলেই বাড়ে, কমে না। আনন্দ ভাগাভাগি করলেই বাড়ে, কমে না। আপনি যখন আনন্দ ভাগাভাগি করবেন তখনই কিন্তু আরেক জনকে যখন আপনার নিজের কিছু দিয়ে সাহায্য করবেন তখন নিজের থেকে আনন্দ, যখন দেখবেন ওই লোকটার মুখে হাসি তখন নিজের থেকে তখন লাগবে নিজে একটা কোনো একটা ভালো কাজ করেছি, যে তাদের মুখে হাসি দেখে নিজের থেকে তখন আনন্দটি তখন কি আরো বাড়বে, কমবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কাউকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়ে যায়। কেউ সাহায্য করলে আল্লাহ খুশি হয়। তার দান আল্লাহকে খুশি করার যদি নিয়ত করে যে আমি ওকে সাহায্য করব, আজকে আমার যে আনন্দর টাকাটা আমি ব্যয় পথে না করে আমি আজকে হালাল পথে, আমি আল্লাহর পথে আমি ব্যয় করি। কোনো একটি মানুষকে আমি আল্লাহর রাস্তায় সাহায্য করি বা আমি তাকে আমার নেশার পথে না ব্যয় করি, আমি আজকে ভালো কাজে একটা ব্যয় করি, তাহলে কি আল্লাহ খুশি। তার সাথে সাথে হয়তো আল্লাহ ওই ওসিলাতে হয়তো আমাকে তার চেয়েও বেশি খুশি আল্লাহ দান করবে। কিন্তু আমি যদি অন্যায় পথে খারাপ পথে আজকে নতুন বছর উপলক্ষে আমি নেশার পথে বা কোনো একটা পথে যদি আমি এই টাকাটা ব্যয় করি, তাহলে দেখা যাচ্ছে আমার ওই টাকাটা অপচয় হয়ে গেল, কিন্তু আমার কোনো কাজে আসলো না। আজকে নতুন বছর উপলক্ষে আমরা কি সেই কাজটা করতে পারি না? একটা মানুষের পাশে দাঁড়াতে পারি না? একটা অসহায় মানুষের চোখের পানি মুছতে পারি না? আজকে একটা অসহায় মার চোখের পানি মুছতে পারি না? অসহায় একটা বাবার চোখের পানি মুছতে পারি না? অসহায় একটা ভাইয়ের চোখের পানি, একটা বোনের চোখের পানি কি মোছার মতো কি আমাদের ক্ষমতা বা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়নি? যাদের এই ক্ষমতা তৌফিক আছে, যারা এই ক্ষমতার অধিকারী, ভাই তারা একটু চেষ্টা করলে কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে। চেষ্টা করলেই সবকিছু সম্ভব। ভাই যার যতটুকু সামর্থ্য আছে, আজকে হয়তো অনেকেই অনেক কিছু করবেন, তাদের থেকে কিছু টাকা দিয়ে আজকে একটি অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করুন। হয়তো আমার তৌফিক খুব কম, আমার যতটুকু সামর্থ্য অতটুকু দিয়ে আমি প্রতিনিয়ত চেষ্টা করি কিছু মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু আপনারাও চাইলে চেষ্টা করলেও পারবেন। কখনো অহংকার করবেন না ভাই, অহংকার মানুষের পতনের মূল। কখনো অহংকার করবেন না। পাশের মানুষটা যখন গরিব, অসহায়, তাদেরকে সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা খুশি হয় যে কাজে, ওই কাজটি করুন। আপনি যে ধর্মেরই হন না কেন ভাই, মানুষকে সাহায্য করা প্রত্যেকটা ধর্মেরই বলা হয়েছে। কারণ মানুষ মানুষের জন্য ইয়া করবে, আর যদি আপনি মানুষ হয়েও শয়তানের জন্য করেন তাহলে তো শয়তান খুশি হবে, মানুষ তো খুশি হবে না। আপনি
আপনি একটি মানুষ আরেকটি মানুষের পাশে দাঁড়ালে অন্য আরেকটি মানুষ বিপদ থেকে উদ্ধার হতে পারে। আপনি যদি একটি মানুষকে সাহায্য করেন, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে। তার সাথে সাথে একটি কথা ভুলে গেলে হবে না, আজকে আপনি একটি লোককে সাহায্য করছেন, সেই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে কোন কোন বিপদ থেকে উদ্ধার করবে সেটা আপনি নিজেও জানেন না। সামান্য একটি উপকারের ওসিলাতে হয়তো আপনাকে তার থেকে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করতে পারে। আজকে নতুন বছর উপলক্ষে হয়তো অনেকেই খুশিতে আত্মহারা মেতে উঠেছেন, কিন্তু আজকে হালকা কিছু চিন্তা ভাবনা করে দেখেন, জীবনে অনেক কিছু করার মতো রাস্তা হয়ে উঠবে। একটু চেষ্টা করুন, তাহলে সবকিছুই পারবেন। হয়তো জীবনে কিছু মূল্যবান সময়, আজকে হয়তো এখন কিছুক্ষণ পরে হয়তো আপনারা নতুন বছরের জন্য বাজি বিভিন্ন কিছুতে টাকা খরচ করবেন, নেশাপান বিভিন্ন কিছু। তো আপনি ওইসব টাকা থেকে কিছু টাকা মানুষের যারা অসহায় আছে তাদের জন্য ব্যয় করুন, অল্প। তাহলে দেখবেন আপনার মনেও শান্তি পাচ্ছেন। হয়তো তার আপনি একটা খাদ্য বা যে কোনো কিছু দিন, আজকে শীতের দিন, হয়তো অনেকে শীতে কাঁপছে, তার শরীরে দেওয়ার মতো তার বাবা মারও এমন সামর্থ্য নেই যে একটি জাম্পার, একটি কার্ডিগান বা একটি শীতের বস্ত্র কিনে দেওয়ার মতো। সেই সামর্থ্যটুকু তাদের হয়তো নেই। কেউ সালার চপ, কেউ বিভিন্ন কিছু কেউ খালি গিয়ে এখনো দেখেন রাস্তাঘাটে পড়ে আছে। তাদেরকে আপনারা যদি নিজের উদ্যোগে পারেন, কিছু জাম্পার, কিছু শীতের বস্ত্র বা কিছু জিনিস, কিছু খাবার জিনিস আপনাদের ওইসব টাকা থেকে কিনে দিন, তাহলে আমি মনে করবো আপনাদের অপচয় হবে না, জিনিসটা আপনাদের ওই টাকাটা কাজে লাগবে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর নতুন বছরের শুভেচ্ছা সবার প্রতি রইল। তার পাশাপাশি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট করলাম যে এই কথাটুকু একটু রাখার চেষ্টা করবেন। আমি হয়তো এতটুকু ভালো করে কথা বলতে পারিনি, গুছিয়ে কথা বলার। মানুষের পাশে দাঁড়াবেন, যাতে করে সামনে একটি মানুষ আপনার বিপদে সামনে আসতে পারে, যাতে আপনি যাকে সাহায্য করেছেন তেমনি আপনার বিপদে অন্য আরেকটি মানুষ আসতে পারে। কারণ একটি মানুষের উসিলায় আল্লাহ তাআলা আরেকটি মানুষকে উদ্ধার করে। কারোর উসিলা ছাড়া কেউই কোনো কিছু করতে পারে না, সেটাই মনে রাখবেন। নতুন বছর আসলেই আমরা উল্লাসে মেতে উঠি, তাই বলে না। আজকে আপনার হয়তো একটি আনন্দ উল্লাস, হয়তো আজকে আপনি একটি মানুষকে সাহায্য করেছেন, তার উসিলাতে হয়তো আপনি মানে যেটা পাওয়ার আশা করেন নাই তার থেকেও বড় জিনিস পেয়ে গিয়েছেন। হয়তো এমন সৌভাগ্যটুকু হয়ে যেতে পারে ওই উসিলাতে। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।